হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল উঠে পড়েছে। সকাল সকাল উঠে আমি কি করেছি তা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলা উঠে ভাত রান্না করেছি। আজকে আবার রুটি বানানো হয়নি। তো আমার ফুয়াদ বাবা কালকে অনেক আগে ঘুমিয়েছিল, তো ও ভাতের জন্য একদমই অস্থির হয়ে যায়। তাই ফুয়াদের জন্য সকালবেলা উঠে ভাত রান্না করতে হয়। তো আর আমাদের জানো একটা কথা হচ্ছে কি, আমাদের যে হাঁস, আর আমরা যে 4-5টা হাঁস পালি, তার মধ্যে আমাদের একটা হাঁসের বাচ্চা হয়েছে। তো ছয়টা বাচ্চা হয়েছে গাইস, তোমাদেরকে দেখাবো একটু পরে। তার আগে আমি কিছু কথা আছে সেটা বলে নেই। তো আমার কথা হচ্ছে যে সকালবেলা ফুয়াদের জন্য আমার অনেকটা কষ্ট করতে হয়। তো ফুয়াদে ভাত খায়, তারপরের জন্য ভাত কিন্তু আর বাবা তুমি ভাত খেতে পছন্দ করে না। আর আজকে যেহেতু দুইটা রান্না আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি একটাই রান্না করেছি। আর ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, তার সাথে হচ্ছে কারকল ভাজি। এগুলা কারকল ভাজিটা একদমই আমার অনেক পছন্দ, এবং ফাদার বাবারও খুব পছন্দ। আর হচ্ছে ডাল হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করেছি। এক একজনে এক এক রকমভাবে রান্না খেতে চায়, বা এক একজনের একটা ভালো লাগে, আরেকজনের একটা ভালো লাগে না। তো সেটাই রান্না করছি, যে যার যেটা ভালো লাগে। জনপদ রান্না করতে অনেক সময় লেগে যায়, তাই গাইস আমাদেরও অনেক সময় লেগে গেছে। এইটা হয় বাবা আমার মুচকি হাসি আর তার চিপাটা বের করে দিলাম। তেমন তাকে কেমন লাগতেছে, অনেক ভালো। আমার কাছে আমার সন্তানকে অনেক ভালো লাগে। যার যার সন্তান তার কাছে তো অনেক ভালো লাগবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো আমার ফুয়াদ বাবা যেমন আমার কাছে প্রিয়, সেরকম সেরকম তার বাবা তার দাদি সবার কাছে এরকম প্রিয়। আর যার যার সন্তান তার কাছে প্রিয় থাকে, এটাই স্বাভাবিক। তো গাইস, আমাদের হাঁসের বাচ্চা কটা বেড়েছে, তো চলো দেখে আসি। এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো, এই যে হাঁসগুলো কেমন, ও বাবা কেমন ফুপাইতেছে। আর এই যে হাঁসের বাচ্চাগুলো কয়টা দেখ কি সুন্দর লাল। এই যে আমি গাইস কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছ। তো একগুলো টুপটুপা হয়েছে। আরে আরে কে কে হয়েছে? না বাবা, কামড় দিবে বাবা, যেও না বাবা, না না না। একদমই ধরো না গাছ। আমি লুকিয়ে আসলাম যে আমি ফুয়াদকে দেখাবো না, কারণ ফুয়াদ দেখলে তো এটার অবস্থা ভাড়াটা আজকে বাড়ছে। যতই কামড় দেখা যাই হোক, এটার পেছন থেকে আর কখনো যাবে না। যে পর্যন্ত নিজের মন শখ যে পর্যন্ত না মিটছে, সে পর্যন্ত এই হাঁসের বাচ্চা ধরার চেষ্টা করবে। আর ধরলে তার ছাড়বেই না। আর যেহেতু মারা অনেক ডাকাত ডাকাত মধ্যে সব মা সন্তানকে অনেক ভালোবাসে, সেটাই তো আমি বললাম। যেমন আমি আমার, না বাবা ওখানে ওই যে খাবার দিছে ওরা খাচ্ছে। যেহেতু আমি আমার সন্তানকে যেরকম ভালোবাসি, তেমনই হাঁস তার বাচ্চাদেরও অনেক ভালোবাসি, কাউকে ধরতে দিবে না। আর যেই হাত কাছে নেবে তখনই চিজ করে কামড় দিয়ে দিবে। ওরা কি করবা তুমি বাবা? না না, মারবে কেন? ওই যে দেখো কি সুন্দর হাঁসের বাচ্চা, দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, না হাঁসে খাবার খাবে না। না হাঁসের খাবার তোমার আপু হাঁসের খাবার দিয়ে গেছে, বুঝেছো তুমি? ওই যে, হ্যাঁ দেখো হাঁসটা আমাদের দিকে কিভাবে রাগি চোখে তাকিয়ে আছে। আমরা নাকি তার বাচ্চা নিয়ে যাব, সেজন্য রাগ করে আছে। আমাদের কিন্তু কামড় দিবে, জানো তুমি? এই যে হাঁসের বাচ্চা, দেখো দেখো দেখো। আমি সম্পূর্ণ দেখাতে পারছি না ক্লিয়ারভাবে, কারণ এই যে যেভাবে ফোপাইতেছে, কখন যে হাতের মধ্যে পায়ের মধ্যে কামড় দিয়ে ফেলে, আমার তো ভয়ই লাগতেছে। হুম, হ্যাঁ এখন তোমার জন্য তো মামটা পড়ে গেল, তুমি এটা করছো অমনি করে ঢেলে দিছো, তার জন্য তো পড়ে গেছে। আসো চলো আমরা ঘরে যাই। গাইস, এই ছিল আমাদের হাঁসের বাচ্চাগুলো, কত সুন্দর দেখেছো। তোমরা অবশ্যই লাইক করে দিও আমাদের চ্যানেলটি। আর আমার বাবা হাঁসের বাচ্চা দেখে কি পাবে হাসি। মাম পড়ে গেল। এই যে হাঁসের খাবারগুলো একদমই নষ্ট হয়ে যাবে, হাঁসের খাবার এভাবে রেখে দাও। না বাবা, হাঁসের বাচ্চাগুলো না মরে যাবে, ওভাবে করে না। এভাবে করলে এক একটা যদি পায়ের মধ্যে লাগে তাহলে অনেক ব্যথা পেয়ে যাবে। রাখো রাখো, নয় খুব ব্যথা পাবে, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ হ্যাঁ ঢেলে দিচ্ছি বাবা, হ্যাঁ অনেক ঢেলে দিচ্ছি আমার সোনা বাবা। হ্যাঁ হ্যাঁ মা মাছি।
গাইস তোমরা সবাই ভালো থেকো। হুম হুম, হ্যাঁ আম্মু যাবে।